আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আসলে প্রশ্ন করছেন যে ভাইয়া সৌদি আরব মক্কা ট্যাক্সি ভিসার দাম কত। বিষয়ে আপনাদেরকে আজকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টা হলো ভাইয়া, আমার ভিডিও একটু মানে নেগেটিভ, কি যেহেতু আমি এই প্রফেশনে আছি, অনেকে দেখবেন যে পজিটিভ রিভিউ দেয়। মানে শুধু যারা দূরে থেকে বা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন তারা তো মানে মনে মনে বুঝেন যে অনেক ফ্যাসিলিটি আছে, আসলে বাস্তবতা খুবই কঠিন। যাই হোক, আসি ভিসার দাম সম্পর্কে। আপনার যদি আপনার এই ভিসাটি কোনো কোম্পানি দিয়ে থাকে, মানে ট্যাক্সি কোম্পানি, সেখানে আপনার পাসপোর্টের সাথে ভিসার সাথে 3 মাস ফ্রি থাকে। সেই 3 মাস সহ একটা ভিসার দাম পড়ে 8,000 টাকা, মানে 8,000 রিয়াল, 2,00,000 2,50,000 টাকার মতন দাম পড়ে। তো সেক্ষেত্রে আপনার যে কস্ট আছে, এবং বিষয়টা হলো এখানে আরেকটা বিষয় হলো যে দালালরা আপনাদের কাছ থেকে কত নেবে, সেইটাই হলো মুখ্য বিষয়। কিন্তু একটা ভিসার দাম 8,000 টাকা। এখানে বলে রাখা ভালো, মক্কা যে ট্যাক্সি ভিসা কিন্তু বড় মুআসসাসা। এখানে 3 মাসের আকামা ফি আসে আপনার 2,425 টাকা ব্যাংকে জমা দিতে হয়, এবং আপনার তামিল যেটা ইন্স্যুরেন্স সেটা আসে 350 টাকা। সেক্ষেত্রে আপনার লিগেল ওয়েতে একটা ভিসার দাম এখানে অফিস খরচা সহ 2,50,000 টাকার মতন পড়ে। এখন দালালরা আপনাদের কাছ থেকে কত টাকা নেয় সেটাই হলো বিষয়। আর একটা বিষয় হলো, 2,50,000 টাকা ভিসার দাম পড়লে ওখানে বাংলাদেশের প্লেন ভাড়া প্লাস আপনার যে অফিস খরচা, সেখানে ধরেন 80,000 টাকা। তাহলে কত পড়ে? 2,50,000 আর 80,000, 3,30,000 টাকা। এক্ষেত্রে আরও কিছু সামথিং খরচা আছে, ধরেন 3,50,000 টাকা একটা ভিসার দাম পড়ে। আর আপনার আকামা যদি 1 বছরের করেন, ট্যাক্সি কোম্পানির আকামা সচরাচর কেউ 1 বছর করে না, 3 মাস করা যায়। সেক্ষেত্রে সেটা হলো, যদি 1 বছরের একসাথে করেন 10,700 টাকা তামিল সহ, তাহলে আপনার পড়তেছে, যদি আপনাকে প্রকৃতপক্ষে আকামা 1 বছরের আকামা দেয়, আমার জানা মতে কোনো অন্ততপক্ষে বড় মুআসসাসা কেউই 1 বছরের আকামা দেয় না। আমাদেরকেও বলছিল যে 6.5 লাখ টাকা দিবেন, 1 বছরের আকামা দিব, কিন্তু ভাই আমাদেরকে আকামা দিয়েছে 3 মাসের। তখন আর কিছু করার নাই। যাই হোক, আল্লাহ তাআলা তার বিচার করবে। এই হলো প্রকৃত একটি বড় মুআসসাসা ট্যাক্সি কোম্পানির ভিসার দাম। এছাড়াও আপনারা আসতে পারেন ছোট মুআসসাসায়। আমাদের এক সাদিকের ছোট ভাই ছোট মুআসসাসায় আসছে, সেখানে 1 বছরের আকামা সহ তার 8,500 রিয়াল নিছে। তাহলে সেখানে পড়তেছে আপনার প্রায় 3.5 লাখ টাকার মতন। আর ওর বাংলাদেশে খরচা গেছে আপনার প্লেন ভাড়া 50, অফিস খরচা 20, এই হলো 70,000। এবং মেডিকেল তো প্রার্থীর নিজের, সেখানে ধরেন 15,000, 85,000। আর এদিকে গেছে 3.5 লাখ। তাহলে 85 আর 3.5 হলো 3 লাখ, 3 লাখ 3.5 লাখ টাকার মতন গেছে। ও ছোটো মুআসসাসায় আসছে। ছোটো মুআসসাসা বিষয়টা হলো আপনার 1,500 টাকা অফিস খরচা যায়, আর এখানে এমনি 100 টাকা আকামা ফি। কিন্তু সৌদি ফায়দা নাই, 100 টাকা, কেউ নেয় 500 টাকা। তাই 500 টাকা ফায়দা নিলে মাসে 500 টাকা হলে বছরে 6,000 টাকা, আর অফিস খরচা নেয় 1,500 টাকা। এই 7,500 টাকা হইলে আপনার ছোটো মুআসসাসা 1 বছরের ফায়দা সহ আকামা ফি। এবং এখানে জেদ্দায় আমার এক সাদিক আছে, সে 300 টাকা করে দেয়, 300 টাকা করে আসে বছরে 3600 টাকা, এবং তার হলো গিয়া 1500 টাকা অফিস ফি, জাওজাত ফি, সেটা হলো গিয়া তার আসে 5,100 টাকা। কিন্তু তার কাছ থেকে নিতেছে 5,000 টাকা। এই হলো সর্বোচ্চ ভিসার মানে আপডেট এবং দাম। এখন বিষয় হলো যে আপনাদের কাছ থেকে আপনাদের ব্রোকাররা, দালালরা
কত কি নেয় বা আপনাদের সাথে সেই কমিটমেন্ট ঠিক রাখে কিনা। আর একটা বিষয় ভাইয়া, অপরিচিত কারো কাছ থেকে কোনো ভিসা নেবেন না। আমার খারাপ কিছু থাকে সেটা আপনারা বুঝবেন না। যেমন আমিও এরকম একটা ডস খাইছি। অনলাইনে সুন্দর বুঝছিলাম যে বড় হাজি সাহেব, কথার আগেই বলতো যে কাউকে না কাউকে তো আপনার বিশ্বাস করতে হবে। আমি তারে বিশ্বাস করিয়া 6.5 লক্ষ টাকা দিয়ে আসছি, কিন্তু ভাই সে আমারে 3 মাসের আকামা দিছে, বলছে যে কোম্পানি দেয় না। টাকা দিছি তারে, বলতেছে কোম্পানি দেয় না। যাই হোক, এই ভুল আপনারা কেউ করেন না। অনেক ভাই অনলাইনে ভিডিও দেখা মানে আসার জন্য উদ্গ্রীব হইয়া রয়েছেন। হ্যাঁ, এটা আপনারা একটু বারে বারে চিন্তা ভাবনা করবেন। আর যদি একান্ত আশা নেয়াইতেই করেন, অন্তত পক্ষে আকামার টাকাটা, যে আকামার টাকা আমি যখন আপনি যাওয়ার পরে তারপরে দেব, আপনি নিজে যদি ব্যাংক ড্রাফট করে দিতে পারেন তাইলে দেবেন। না হলে এরকম অনেক বাইরে দেখছি যে আকামার টাকা যে যাইয়া বলছে যে হ্যাঁ যাইয়া নেব, কিন্তু আসার পরে নিয়ে এই সাবমিট করতেছি, এই সমস্যা ওই সমস্যা বললে তাদের টাকাও নিয়ে অনেক দালালরা ঘুরায়। এই জন্য আপনারা মানে যারা আসতে চাইতেছেন বারে বারে চিন্তা ভাবনা কইরা তারপরে ভাই একজনের কাছে টাকা দিবেন। একটা কথা আছে, গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আপনার টাকা যদি আরেকজনের কাছে যায় তাহলে ভাই তার কাছ থেকে আনতে বা উসুল করতে অনেক সময়ের ব্যাপার। এবং এইখানে এমন একটা বিষয়, এখানে আপনি আসার আগে মানে আপনাকে খুবই ভালো ভাইয়ে ভাইয়ে বলবে। যখন আপনি একবার আইসে যাইবেন তখন আর আপনাকে চিনবে না, আপনার কোনো কথার মূল্যই থাকবে না। যাই হোক ভাই, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।